আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকের এই মুহূর্তে রাজ্য দেশের বাছাই করা এক্সক্লুসিভ সংবাদগুলি পৌঁছে দিচ্ছি আপনাদের দোরগোড়ায়, আপনাদের মুঠোফোনে। তার আগে একটা কাজ করতে হবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে আমাদের সংবাদগুলি নিয়মিত দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খবর সংক্রান্ত আপনার যে কোনো মতামত নির্দ্বিধায় আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই। এবার যাচ্ছি আমরা বিস্তারিত খবরে। রোজ ভ্যালি মামলায় এবার নাম জড়ালো টলিউড অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী দেবের। ইতিমধ্যে চার্জশিট পেশ করা হয়েছে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে পেশ করা ফাইনাল চার্জশিটে নাম রয়েছে দীপক অধিকারীর। জানা গিয়েছে রোজ ভ্যালির একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপক অধিকারী দেব। এই কথা ইতিমধ্যে স্বীকার করে নিয়েছেন অভিনেতা। তিনি নাকি সেই অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন শুধুমাত্র, জানাচ্ছেন দেব। শুধু তাই নয়, তিনি ছাড়া আরও অনেক তারকা ওই অনুষ্ঠানে ছিলেন বলে জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত এই মামলায় চার্জশিট পেশের পর দীপক অধিকারী দেবের কাছে কোনো নোটিশ এসে পৌঁছায়নি বলে জানা গিয়েছে। তৃণমূল দোষ করলে দুটো থাপ্পড় মারবেন, জনতাকে অধিকার বুঝিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূলের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠছে রাজ্য জুড়ে। বিরোধীরা অভিযোগের ঝুড়ি উপুর করে দিয়েছে। এমন পরিস্থিতিতে বিচারের ভার আমজনতার হাতে তুলে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষ করলে থাপ্পড় মারবে জনগণ, জনতাকে সেই অধিকার দিলেন এবার তৃণমূল সুপ্রিমো। এদিনের সভা থেকে বিজেপির বিরুদ্ধেও তোপ দাগেন মমতা ব্যানার্জি। বলেছেন, বাঙালিরা তোমাদের পছন্দ করে না, ওরা বিজ্ঞাপনে প্রচুর টাকা খরচ করে বিজেপি, অথচ গরিবদের দেবার জন্য টাকা নেই বিজেপির হাতে। তবে রাজ্য জুড়ে মমতা ব্যানার্জির আমলে, তৃণমূল সরকারের আমলে বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় শিক্ষক নিয়োগে চরম দুর্নীতি হয়েছে। খোদ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পর্যন্ত বর্তমানে জেলবন্দি, জেলের কুঠুরিতে বন্দি। ব্যাপক দুর্নীতি হয়েছে শিক্ষা ব্যবস্থায় শিক্ষক নিয়োগে। যোগ্যরা আজ বঞ্চিত, অযোগ্যরা ঘুষের বিনিময়ে, তৃণমূল নেতা মন্ত্রীদের টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন রাজ্যের বিদ্যালয়গুলিতে। ইতিমধ্যে হাইকোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর। তবে মমতা ব্যানার্জি এর মধ্যেই জানালেন, তৃণমূল দোষ করলে দুটো থাপ্পড় মারবেন। আম জনতা কি সত্যি এই সমস্ত দুর্নীতি দেখে তৃণমূলকে ভোটের মাধ্যমে থাপ্পড় মারবে, নাকি লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী এই সমস্ত প্রকল্পের মাধ্যমে এবারেও ভোট উতরে যাবে মমতা ব্যানার্জির দল তৃণমূল? সেটাই এখন দেখার, জবাব দেবে সময়। রাজ্যকে দেবার জন্যে আবাস যোজনার টাকা নেই, অথচ ভোটের দিন মদের বাজেট বিজেপির 40 কোটি টাকার অধিক। বিজেপিকে এবার চরম তোপ অভিষেক ব্যানার্জির। রাজ্যে 100 দিনের কাজের টাকা বন্ধের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এমনকি বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকাও দিচ্ছে না রাজ্যকে বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। অথচ পশ্চিম বাংলায় ভোটের দিন মদের জন্য বিজেপির বাজেট বরাদ্দ ছিল নাকি 40 কোটি টাকা। এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জির দাবি, বিজেপি নেতা সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল জানিয়েছেন, বিজেপির একটি বুথে মদের জন্য খরচ হচ্ছে 5,000 টাকা করে। তার সঙ্গে কটাক্ষ 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার, অথচ বিজেপির একটি বুথে মদ খাওয়ার খরচ 5,000 টাকা। এরপর হিসেব দিয়ে অভিষেক ব্যানার্জি প্রশ্ন করেন, বাংলায় কত বুথ রয়েছে জানেন আপনারা? 80,000। একটি বুথে 5,000 হলে 80,000 বুথে বিজেপির মদের খরচ 40 কোটি টাকা। অপরদিকে ভোট প্রচারে বেরিয়ে কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমারের গালে ঠাটিয়ে চড় মারলেন এক যুবক। দিল্লিতে প্রচারে বেরিয়ে আক্রান্ত ইন্ডিয়া জোট প্রার্থী গায়ে ছেটানো হলো কালি। ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার মালা পরানোর অছিলায় তার কাছে গিয়ে কানহাইয়া কুমারের গালে ঠাটিয়ে চড় মারলেন ওই অজ্ঞাত পরিচয় যুবক। অভিযোগ, এরপর 7 থেকে 8 জন তার ওপর চড়াও হয়ে দিল্লি উত্তর পূর্ব কংগ্রেস প্রার্থীর গায়ে কালি ছিটিয়ে দেয়। শুক্রবার নিজের লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে বেরিয়েছিলেন ইন্ডিয়া জোট প্রার্থী কানহাইয়া কুমার। সেই সময় ঘটেছে এই মর্মান্তিক ঘটনাটি। কানহাইয়া কুমারের গালে কষিয়ে চড়, ঠাটিয়ে চড় এক অজ্ঞাত পরিচয় যুবকের। অপরদিকে ভোট প্রচারে গিয়ে বিরাট বড় ঘোষণা করলেন অভিষেক ব্যানার্জি। কেন্দ্রে এবার আসছে ইন্ডিয়া জোট, আর ইন্ডিয়া জোট সরকার গড়লেই সাথে সাথে বিপিএল পরিবারগুলিকে প্রতি বছর বিনামূল্যে 10টি করে গ্যাস সিলিন্ডার বিলি করা হবে বলে এদিন প্রকাশ্য সভায় জানালেন অভিষেক ব্যানার্জি। ইন্ডিয়া জোট কেন্দ্রে ক্ষমতায় এলে বিপিএল পরিবার পিছু বিনামূল্যে, একেবারে বিনামূল্যে 10টি করে গ্যাস সিলিন্ডার প্রতি বছর।
অপরদিকে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর সংক্ষেপে আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবেন না কোনোভাবেই, হুঙ্কার দিলেন অভিষেক ব্যানার্জি। অপরদিকে দুদিনের সফরে রবিবার আজ রাজ্যে আসছেন ফের নরেন্দ্র মোদী। আজ বাংলায় পৌঁছে 3টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরুলিয়া, বিষ্ণুপুর, মেদিনীপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন নরেন্দ্র মোদী। এরপর 20 মে পঞ্চম দফার ভোট চলাকালীন কাথি, তমলুক এবং ঘাটাল লোকসভা কেন্দ্রকে সামনে রেখে হলদিয়া এবং ঝাড়গ্রামে আরও 2টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনো পর্যন্ত যা ভোট হয়েছে বিজেপি একেবারে হেরে বসে আছে, জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরামবাগ থেকে ফের একযোগে বিজেপি সিপিএমকে আক্রমণ মমতা ব্যানার্জির। জানালেন মোদি গ্যারান্টি মানে 420 গ্যারান্টি। দেশকে একেবারে রসাতলে নিয়ে যাচ্ছে এই মোদি। বিজেপিকে ভোট দেওয়ার অর্থ ভারতের সংবিধানকে বিপদের মুখে ফেলা বলে জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি আরও জানিয়েছেন, এখনো পর্যন্ত যা নির্বাচন ভোট হয়েছে তাতে বিজেপি একেবারে হেরে বসে আছে পুরোপুরি। সন্দেশখালী নিয়ে মমতা ব্যানার্জি বলেন, মা বোনেদের দিয়ে কি লিখিয়ে নিয়েছে বিজেপি কেউ জানেও না। সন্দেশখালীর কলঙ্ক আজীবন রাজ্যের মানুষ মনে রাখবে বলে দাবি করছেন মমতা ব্যানার্জি। এটা বিজেপির একটা বড় চক্রান্ত বলে দাবি মুখ্যমন্ত্রীর। অপরদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তুলনা করলেন অরবিন্দ কেজরিওয়াল। ভারতের অবস্থা রাশিয়ার মতো পুরোপুরি হয়ে গিয়েছে, যা অত্যন্ত ভয়াবহ। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তিনি তার বিরুদ্ধে ওঠা আওয়াজকে দমিয়ে রাখেন। বিরোধীদের তিনি জেলে পাঠান, না হলে তাদেরকে হত্যা করেন। এরপর তিনি 87% থেকে 90% ভোট পান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এভাবেই তুলনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল এদিন বলেন, তারা আমাকে জেলে ভরেছে, মনীষ সিসোদিয়াকে জেলে ভরেছে, কংগ্রেস দলের ব্যাংক অ্যাকাউন্ট সিল করে দিয়েছে, তাহলে কিভাবে ভোটে লড়বেন, জিতবেন? এটা মোদীর একেবারে কাপুরুষতার লক্ষণ বলে বিস্ফোরক দাবি অরবিন্দ কেজরিওয়ালের। রাম মন্দিরে বুলডোজার চালাবে কংগ্রেস, বিস্ফোরক দাবি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মন্দির বুলডোজার বিতর্ক দেশ জুড়ে, উস্কানি দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যবস্থা নিক কমিশন, তৎপর হতে আর্জি এবার কংগ্রেসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করবার অভিযোগ তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পাশাপাশি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানালেন তিনি। উত্তরপ্রদেশের একটি জনসভা থেকে নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, বিরোধীরা যদি ক্ষমতায় আসে তবে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি রাম মন্দিরের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দেবে। প্রধানমন্ত্রীর এই দাবি প্রকাশ্যে আসবার পরেই শোরগোল পড়ে গিয়েছে গোটা জাতীয় রাজনীতিতে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অভিযোগ, প্রধানমন্ত্রী এমন কথা বলে মানুষকে উস্কানি দিচ্ছে নির্বাচনের মাঝে। ধর্মের নামে ভয় দেখিয়ে ভোট টানবার চেষ্টা করছে নরেন্দ্র মোদী, এমনটাই অভিযোগ কংগ্রেসের। এদিন মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, যারা উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। প্রধানমন্ত্রী নিজেই এমন করেছেন, উনি জনগণকে উস্কানি দিচ্ছেন। আমাদের সরকার আসার পর আমরা সংবিধান মেনেই সবকিছু রক্ষা করব দেশে, দাবি মল্লিকার্জুন খাড়গের, কংগ্রেস নেতার। প্রসঙ্গত, ভোট প্রচারে বেরিয়ে একদিন আগে নরেন্দ্র মোদী বিস্ফোরক দাবি করেছিলেন। দেশের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, যদি ওরা কেন্দ্রে ক্ষমতায় আসে কংগ্রেস এবং যদি সমাজবাদী পার্টি বিরোধী জোট ক্ষমতায় আসে কেন্দ্রে, তাহলে ওরা রামলালাকে ফের তাঁবুতে পাঠিয়ে দেবে, রাম মন্দিরের ওপর দিয়ে চালাবে বুলডোজার। রাজ্যে লড়াই করা যাবে না তৃণমূলের বিরুদ্ধে, যদি আমাদের কথা না শোনো তাহলে দল থেকে বাইরে বেরিয়ে যাও। মমতার পাশে দাঁড়িয়ে এবার কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে কড়া বার্তা কংগ্রেস হাইকমান্ডের। বঙ্গ রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক একেবারে আদায় কাজকলায়। একে অপরকে কড়া ভাষায় আক্রমণ শানাতে পিছপা হয় না কেউ। জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে দোস্তি থাকলেও রাজ্যে একলা চলো নীতি নিয়েই ভোট যুদ্ধে সামিল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাই অধীর চৌধুরীর নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যতই বিরোধিতা থাকুক না কেন, সর্বভারতীয় কংগ্রেস যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়ার শরিক বলেই মনে করে তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। এদিন সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে স্পষ্ট ভাষায় সোজা সাপটা বলেন, ভোটের পর সরকার গঠনের ক্ষেত্রে কি কৌশল নেওয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধীর রঞ্জন চৌধুরী কেউ নন, সেটা ঠিক করবে কংগ্রেস হাইকমান্ড। বহরমপুরের বিদায়ী কংগ্রেস সাংসদের উদ্দেশ্যে হুঁশিয়ারির সুরে মল্লিকার্জুন খাড়গে এদিন বলেন, হাইকমান্ডের কথা মানতেই হবে।
তাদের সিদ্ধান্ত অনুসরণ করতেই হবে, না হলে বাইরের পথ খোলা আছে। ममता जी पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं, ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं। जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट। अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। नो देखो अलाइन नहीं हो रहा, ये नहीं हो रहा कि मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। রাজভবনে আটকে রাখা হয় অভিযোগকারীকে। রাজ্যপালের বিরুদ্ধে ইতিমধ্যে উঠেছে এক অস্থায়ী মহিলা কর্মচারীর ওপর শ্লীলতাহানির অভিযোগ। 3 কর্মীর বিরুদ্ধে এবার নতুন করে এফআইআর, তদন্তে পুলিশ। রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা সেই মহিলাকে কি সেদিন রাজভবনে আটকে রাখা হয়েছিল, এমনটাই অভিযোগ আনা হচ্ছে এবার। এই মর্মে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন অভিযোগকারিণী বলে জানা যাচ্ছে। অভিযোগের ভিত্তিতে নতুন এফআইআর দায়ের করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। শুরু হয়েছে ইতিমধ্যে তদন্ত। রাজভবনের কর্মী এস রাজপুত সহ মোট 3 জনের নাম রয়েছে পুলিশের ওই নতুন এফআইআরে। তাদের মধ্যে রয়েছেন এক মহিলাও। অভিযোগ, যেদিন হেনস্থার শিকার, শ্লীলতাহানির শিকার হয়েছিলেন ওই মহিলা, সেই দিন তাকে রাজভবন থেকে বের হতে বাধা দিয়েছিলেন এই 3 জন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার সন্ধেবেলা আদালতে গিয়ে অভিযোগকারিণী ম্যাজিস্ট্রেটের কাছে প্রায় 5 ঘন্টা ধরে গোপন জবানবন্দি দিয়েছেন। তাকে সেদিনই সত্যি আটকানো হয়েছিল কিনা রাজভবনের মধ্যে, হলে তার কারণটা কি পুলিশ খতিয়ে দেখছে। আম আদমি পার্টির সাংসদের পেটে বুকে লাথি, সেটাও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে। অভিযুক্ত কেজরিওয়ালের আপ্তসহায়ক অবশেষে হলেন গ্রেপ্তার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপ্তসহায়ক বৈভব কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন দলের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ্তসহায়ককে। স্বাতী জানিয়েছেন, কেজরিওয়ালের বাড়িতেই বৈভব তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছেন। গত 13ই মে তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তার বাসভবনে যান। অপেক্ষা করাকালীন হঠাৎ বৈভব এসে তাকে চড় মারেন বলে অভিযোগ। মেরে মাটিতে ফেলে দেন। ওই অবস্থাতে পেটে বুকে লাথি মারতে থাকেন। বারবার ডেকেও কারোর দেখা মেলেনি বলে অভিযোগ আম আদমি পার্টির ওই সাংসদের। শুক্রবার তিনি এফআইআর দায়ের করেছেন। ঘটনায় নড়ে চড়ে বসেছে জাতীয় মহিলা কমিশন। অবশেষে গ্রেপ্তার হলো অরবিন্দ কেজরিওয়ালের আপ্তসহায়ক। তবে গোটা বিষয়টি বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করছে আম আদমি পার্টি। আম আদমি পার্টি জানাচ্ছে, এটা পুরোপুরি বিজেপির চক্রান্ত। দিল্লি মহিলা কমিশনে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ জানায় বিজেপি, যার তদন্ত চলছে। ইতিমধ্যে চার্জশিট জমা পড়েছে, এবার সাজা ঘোষণার সময় এগিয়ে আসছে। আম আদমি পার্টি মনে করছে ওই মামলাকে হাতিয়ার করে স্বাতী মালিওয়ালের ওপর চাপ সৃষ্টি করেছে বিজেপি, যার ফলে এই রকমের ঘটনা ঘটিয়েছেন তিনি। অপরদিকে অরবিন্দ কেজরিওয়াল জানাচ্ছেন, আগামীকাল বিজেপির সদর দপ্তরে আসছি আমি। বৈভবের গ্রেপ্তারিতে মোদিকে সরাসরি চ্যালেঞ্জ কেজরিওয়ালের। শনিবার রীতিমতো কেজরিওয়াল হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আগামীকাল আপ নেতা কর্মীদের নিয়ে বিজেপির সদর দপ্তরে যাব আমি। যাকে পারবেন গ্রেপ্তার করে দেখাক মোদি। পারলে আম আদমি পার্টির সমস্ত নেতাকে একসঙ্গে গ্রেপ্তার করুক নরেন্দ্র মোদি। স্বাতী মালিওয়ালাকে হেনস্থার অভিযোগে দিল্লি মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক বৈভব কুমারকে গ্রেপ্তারের পরে গেরুয়া শিবিরকে কার্যত এবার চ্যালেঞ্জ ছুড়লেন অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী। ঝেঁপে নামছে বৃষ্টি। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। ধেয়ে আসছে কালবৈশাখী, তার সাথে ঝোড়ো হাওয়া, বজ্রপাতের সম্ভাবনা। কেমন থাকবে আজকের আবহাওয়া, বিস্তারিত ওয়েদার রিপোর্টটি জানাচ্ছি আপনাদেরকে। শুরুতেই নজর থাকছে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, এই প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলার 2-1টি জায়গায় আজকে 7 থেকে 11 সেন্টিমিটারের অধিক ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে বিক্ষিপ্ত হবে আজকে হালকা বৃষ্টিপাত, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা।
এছাড়াও আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা প্রত্যেকটি জেলার কয়েকটি জায়গায় 40 থেকে 50 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া তার সাথে কালবৈশাখী এবং বজ্রপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে সামান্য পরিমাণ হালকা বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে অস্বস্তিজনক ভ্যাপসা গরম আজকে বজায় থাকবে। তবে সোমবার থেকে বৃষ্টিপাত নামছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে কালবৈশাখীর সতর্কবার্তা, হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। এছাড়াও 40 থেকে 50 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া। সোমবার থেকে লাগাতার বেশ কয়েকদিন বৃষ্টিপাত, কালবৈশাখী ঝড় চলবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায়। আজকের খবরগুলো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা কোন জেলা থেকে আমাদের খবরগুলো শুনছেন কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না।